ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি পৃথিবীর সামনে এক নতুন সত্যকে তুলে ধরেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের মুখের বলির উপর ভিত্তি করে যুদ্ধে নামা ইউক্রেন আজ একাই লড়াই করছে। ইউক্রেন সংকটে ভূরাজনৈতিক ও কৌশলগত কারণে বিভিন্ন রাষ্ট্রের নিষ্ক্রিয় ভূমিকা থেকে একটি শিক্ষণীয় বিষয় উঠে এসেছে, আর তা হল প্রতিবেশীর সঙ্গে যত সমস্যাই থাক না কেন তার সমাধান বের করতে হবে নিজেদেরই, এবং তা করতে হবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। ইউক্রেন ও রাশিয়া তাই যুদ্ধের মধ্যেও আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রয়েছে মাত্র 271 কিলোমিটারের সীমানা। এই দুই দেশও পারে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধান করতে। তাছাড়া অন্যান্য ক্ষেত্রে যোগাযোগ বাড়িয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে রয়েছে সুসম্পর্ক প্রতিষ্ঠার অফুরন্ত সুযোগ। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের রাখাইন, যার আগের নাম আরাকান রাজ্যের, রয়েছে শত বছরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ইতিহাস। মিয়ানমার ও বাংলাদেশ উভয় স্বাধীন রাষ্ট্র হিসেবে উদ্ভব হওয়ার পর তাদের মধ্যে একমাত্র রোহিঙ্গা সমস্যাটি উল্লেখযোগ্য। দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্রটি শুধু রোহিঙ্গা ইস্যুতে সীমাবদ্ধ না রেখে অন্যান্য ক্ষেত্রেও বিস্তৃত করা যেতে পারে, যেমন ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ, আমদানি রপ্তানি, যোগাযোগ খাত, সামরিক ও নিরাপত্তা সহযোগিতা ইত্যাদি। চীন এবং দক্ষিণ পূর্বাঞ্চলের দেশগুলোর সঙ্গে সড়কপথে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের জন্য মিয়ানমার হতে পারে প্রবেশদ্বার। আসিয়ান ও সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে মিয়ানমার ও বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করতে পারে। মিয়ানমার সৃষ্ট রোহিঙ্গা সমস্যার প্রভাব শরণার্থী ও নিরাপত্তা হুমকি হিসেবে সরাসরি পড়েছে প্রতিবেশী বাংলাদেশের ওপর, আর তা পরোক্ষভাবে পড়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভারতের ওপর। এক অঞ্চলের সমস্যা অন্য অঞ্চলের জন্য সংবাদ হিসেবে গ্রহণ করা হয়, যেমনটা আমরা করছি ইউক্রেন, প্যালেস্টাইন, ইয়েমেন, আফগানিস্তান ইস্যুতে। এসব সংকটে অনেক দেশ আবার নিজ স্বার্থ হাসিলের চেষ্টায় থাকে। রোহিঙ্গা গণহত্যা সত্ত্বেও মিয়ানমারের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে আসিয়ানভুক্ত দেশগুলো, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত, এমনকি পশ্চিমা অনেক দেশ। এখন বাংলাদেশ ও মিয়ানমার উভয়ের উচিত কোনো পরোক্ষ ইন্ধনে যুদ্ধের ডামাডোল না বাজিয়ে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপনে সামনে এগিয়ে যাওয়া। এক্ষেত্রে দুই দেশ তাদের সামরিক বাহিনীর মধ্যে বিশ্বাস স্থাপন ও কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে বিবাদমান ইস্যুগুলো নিরসনের প্রচেষ্টা চালিয়ে যেতে পারে। স্বাধীনতা উত্তর বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক বাহিনীর বেশিরভাগ ক্ষেত্রেই রক্ষণাত্মক কৌশল গ্রহণ করেছে, যদিও নিজ ক্ষমতা টেকসই করতে তথাকথিত অভ্যন্তরীণ কোন্দল দমাতে ব্যতিব্যস্ত থাকে মিয়ানমারের সামরিক বাহিনী। রোহিঙ্গা সমস্যা সৃষ্টির মূল কারিগর মিয়ানমার সেনাবাহিনী হওয়ায় তাদের বাদ দিয়ে মিয়ানমারের এই অভ্যন্তরীণ সমস্যার সমাধান প্রায় অসম্ভব।